হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি থাম্বনেল দেখে আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি কোথায় যাচ্ছি। আগের দিন আমি আপনাদের সাথে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর ভিডিও শেয়ার করেছিলাম। আজকে আমরা সেই দক্ষিণেশ্বর থেকেই মা ভবতারিণী ফেরিঘাট থেকে বেলুর মঠে যাচ্ছি। দক্ষিণেশ্বরের মন্দিরের মেন গেটের বাদিকে দেখবেন মা ভবতারিণী ফেরিঘাটের রাস্তা ঢুকে যাচ্ছে। ভিডিওতে আশা করি লক্ষ্যই করেছেন যে ওপরেই লেখা ছিল মা ভবতারিণী ফেরিঘাটের দিকের রাস্তা। সেখান দিয়ে ঢুকে 2 মিনিট হাঁটলেই দেখবেন ফেরিঘাটের টিকিট কাউন্টার পড়ছে। দেখতেই পেলেন, আপনাদেরকে টিকিটটাও দেখালাম। 11 টাকা করে মাথা পিছু লেগেছে যাওয়ার জন্য। শুধু দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমরা ফেরিতে উঠবো, তাই সেই রাস্তা বরাবর সোজা যেতে হবে। দেখতেই পাচ্ছেন ওপর দিকে আছে দক্ষিণেশ্বরের যে ব্রিজটা। এবার দেখবেন যে আমি ফেরিতে, এই দেখুন এটা আমরা ফেরিতে উঠেছি সদ্য। এ দেখুন এটা ফেরির পুরো লুক আপনাদেরকে দেখালাম। এই ফেরিটি দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যাওয়ার প্রথম ফেরি। এটি 9:30 নাগাদ করে ছেড়েছিল। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন ফেরিটি আস্তে আস্তে সামনের দিকে করে এগোচ্ছে। চলুন এবার আপনাদের আজকে যে জায়গাটা ঘুরে দেখাবো সেই জায়গাটা সম্বন্ধে কিছু জানাই। 1897 সালের পাশ্চাত্য থেকে কয়েকজন অনুগামী সংগ্রহ করে কলম্বো প্রত্যাবর্তন করেন স্বামী বিবেকানন্দ। এরপরে তিনি ভারতে এসে 2টি মঠের গোড়াপত্তন করেন। প্রথমটি আলমোড়ার নিকট হিমালয়ে অবস্থিত মায়াবতীত অদ্বৈত আশ্রম ও অপরটি কলকাতার কাছে হাওড়ায় অবস্থিত বেলুড়ের রামকৃষ্ণ মিশন। বেলুড় মঠ হল রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়ার বেলুড় অঞ্চলে হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত এই মন্দিরটি। এই মন্দিরটি হিন্দু, ইসলামীয়, বৌদ্ধ ও খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। 40 একর জমির ওপর অবস্থিত মূল মঠ প্রাঙ্গণে রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের দেহাবশেষের ওপর অবস্থিত। বেলুড় মঠ ভারতের একটি প্রধান পর্যটন আকর্ষণ এবং ভক্তদের নিকট একটি পবিত্র তীর্থস্থান। দেখুন আমরা কথা বলতে বলতে বেলুড় মঠের সামনেটা পৌঁছে গেছি। আমরা এখনো লঞ্চের মধ্যেই আছি। এটি হচ্ছে লঞ্চের থেকেই ভিডিও করেছি। বেলুড় মঠের যে পাশের গঙ্গার ঘাটটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। দেখতে থাকুন পুরো ভিডিওটা, পুরোটাই রেকর্ড করে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। দেখুন আমরা এবারে লঞ্চ ঘাটে উঠব। ফেরিঘাট থেকে 5 মিনিটের হাঁটা পথেই রামকৃষ্ণ মঠ। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে বেলুড় মঠের টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা যদি দক্ষিণেশ্বরে যেতে চান এখান থেকে আপনারা টিকিট কেটে যেতে পারেন। এবার এই টিকিট কাউন্টার থেকে বেরিয়েই দেখতেই পাবেন আপনারা রাইট সাইডে পড়বে আপনার বেলুড় মঠ যাওয়ার রাস্তা। এখান থেকে একদম সোজা হেঁটে চলে গেলেই শেষ মাথার মোড়েই পড়বে আপনার বেলুড় মঠ। দেখতে থাকুন, পুরো ভিডিওটাই ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই দেখুন এটি হচ্ছে বেলুড় মঠের মেন গেট। দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে টাইমিং আছে, কোন টাইম থেকে কোন টাইম খোলা থাকে। মন্দিরের মূল প্রবেশপথটি বৌদ্ধ আদর্শে নির্মিত এবং মূল প্রবেশপথের ওপরের অংশটি উচ্চ স্তম্ভযুক্ত দক্ষিণ ভারতীয় মন্দিরের আদর্শে নির্মিত। মন্দিরের ভেতরের জানলা ও অলিন্দ উত্তর ভারতের রাজপুত ও মুঘল স্থাপত্যের আদর্শে তৈরি। আধুনিক ধর্মস্থান বেলুড় মঠ মন্দির, মসজিদ ও গির্জার স্থাপত্যের বিভিন্ন বৈশিষ্ট্যের মিশ্রণে নির্মিত। মন্দিরটি সত্যিই খুব সুন্দর আর মন্দিরের স্থাপত্যের কাজগুলি খুবই সুন্দর। দেখুন এটি মন্দিরের সাইড পোর্শন। এই ভিডিওটি মন্দিরের ওপর থেকে নেওয়া। দেখতেই পাচ্ছেন পুরো উদ্যানটি কত সুন্দর লাগছে। দেখতে থাকুন, পুরোটাই ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সকালের আবহাওয়া অনুযায়ী দেখুন কতটাই সুন্দর লাগছে মন্দিরের চারিপাশটা। যদি ভিডিওটি একটু ইনফরমেটিভ লেগে থাকে আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন সবার সাথে। আজকের জন্য এইটুকুই। আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।